হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন, বিষয়টা হচ্ছে ডেক স্ল্যাব। আমরা ব্রিজের ডেক স্ল্যাব কীভাবে কাস্টিং করি, কাস্টিংয়ের পূর্বে কীভাবে আমরা রিভার বাইন্ডিং করি, কীভাবে শাটারিং মেনটেন করি, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। এবং কীভাবে আমরা রড বাইন্ডিং করেছি, কতটুকু দূরত্বে দিয়েছি, রেন ডাউন পাইপ কীভাবে আমরা ইনস্টল করেছি, সব ড্রয়িংও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লাস এখানকার ফোরম্যান আপনাদেরকে দেখিয়ে দিবেন এবং এখানকার সাইডে যে কনসালটেন্ট আছে উনি আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করবেন। আর প্র্যাকটিক্যালি ব্রিজের ডেক স্ল্যাবের সেন্টারিংটা ঠিক এভাবেই করি। দেখতে পাচ্ছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখালাম শাটারিংগুলো কীভাবে করতে হয়, সেন্টারিংগুলো কীভাবে করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্যান্টিলিভার পোর্শনে ব্রাকেট ব্যবহার করেছি। এটা হচ্ছে ব্রাকেট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই স্লাইডে যেখানে ধরে আছে এটা হচ্ছে ব্রাকেট, ক্যান্টিলিভার পোর্শন। এই যে এইভাবে আমরা ব্রাকেটটা তৈরি করছি, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং করে। গার্ডারের গ্যাপে আমরা সেন্টারিংয়ের জন্য এটা হচ্ছে অ্যাঙ্গেল, দুটো গার্ডারের মিডিল পোর্শনে আমরা এই গ্যাপে আমরা এই অ্যাঙ্গেল প্রথমে ব্যবহার করেছি। এখানে আমরা ইনসার্টে নাট অথবা রড আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এখানে আমরা রড ব্যবহার করেছি। বলো কোথায় রড, কোনটা বলো? এটা রড। হ্যাঁ, রডের উপরে আমরা এই অ্যাঙ্গেলটা ব্যবহার করছি না। হ্যাঁ, এখানে আমরা দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি। এই রডের সঙ্গে আমরা হোল্ডিং করে দিয়েছি। আমরা এটা সেন্টারিং কীভাবে করলাম এই বিষয়ে আপনাদেরকে কিছু বলবেন আমাদের। এখন এই ব্রিজের ডেক স্ল্যাবের শাটারিং বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন আমাদের এই ব্রিজের পিএম শিহাব ভাই, ইঞ্জিনিয়ার শিহাব ভাই কিছু বলবেন। শিহাব ভাই কিছু যদি শেয়ার করতেন আমাদের সঙ্গে। যখন আমরা গার্ডার তৈরি করি আমাদের টপ ফ্লেঞ্জে ইনসাইডে রড দিই। জি জি, রডটা মূলত সেন্টারিংয়ের জন্য আমরা দিয়ে থাকি। জি, পরে গার্ডার যখন আমরা স্ল্যাব করার আসে তখন আমরা এই রডের সাথে দুই অ্যাঙ্গেল আমরা ওয়েল্ডিং করে দিই। জি জি জি, দেওয়ার পরে দুই বক্স, জি জি, এই বক্সটা 300 পর জি আমরা 200 পর দিই। দেওয়ার পরে আমাদের যে এই গার্ডার টু গার্ডারের যে গ্যাপটুকু আছে এই গ্যাপের ভিতরে আমরা 200 পর 200 সেন্টার টু সেন্টার লং সেকশানে আমরা 16 মিলি রড দিই। দেওয়ার পরে আপনার সিট এই গ্যাপে আমরা যেমন আপনারা সিটের দিকে ব্যবহার করছেন, যদি যেমন এইভাবে নাকি? জি জি, এইভাবে আপনারা সিটের উপরে দেন, সেন্টারিংটা করা হয় আপনার। জি, করার পরে আপনার রডের মেন রড সেন্টারিংয়ের উপর দিয়ে ডিজাইন অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হয়। থ্যাংক ইউ শিহাব ভাই, থ্যাংক ইউ। জি, ওকে। আমি আপনাদেরকে রড বাইন্ডিং দেখার পূর্বে ড্রয়িংটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ড্রয়িংটা। এখানে ডেকের দেখতেছেন প্ল্যান অফ ডেক এবং ক্রস সেকশনাল অফ ডেক স্ল্যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইন্ডিং পয়েন্ট থেকে 9 মিটার 25 দূরত্বে একটা ক্রস গার্ডার রয়েছে এবং এরপর প্রতিটা ক্রস গার্ডার 9 মিটার 25 পরপর ক্রস গার্ডার দেখানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, 9 মিটার 25 পরপর। এখানে ক্রস গার্ডার কয়টা, মেদুয়ে কয়টা ক্রস গার্ডার? এখানে 5টা ক্রস গার্ডার আছে এখানে। জি, আর ডেক স্ল্যাবের ক্রস সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। ডেক স্ল্যাবের ক্রস সেকশনটা আমাদের ডেক স্ল্যাবের স্প্যান লেন্থ হচ্ছে 37 মিটার এবং ডেক স্ল্যাবের উইথ হচ্ছে 9.8 এবং ক্যারেজ হচ্ছে 7.3। আমাদের যে ঢালাইটা হবে সেটা হবে 200 mm এবং এটা 2% স্লোপ আছে ক্যাম্বারিং মেনটেন করার জন্য। ট্রান্সভার ডিরেকশনে 2% স্লোপ আমরা মেনটেন করছি এবং লং ডিরেকশনে হচ্ছে আপনার 3.5% প্যারাবোলিক স্লোপ আমরা মেনটেন করছি। এই পোর্শনটা হচ্ছে রিইনফোর্সমেন্টের পোর্শন। আমরা যে পোর্শনটা আপনাদেরকে দেখালাম একটু আগে সেটা ছিল আপনার কংক্রিটিং, এটা হচ্ছে আপনার রিইনফোর্সমেন্ট। আমরা কীভাবে রিইনফোর্সমেন্টগুলো ইনস্টল করব এটা এখানে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, মেয়েদের একটু দেখাও তো আমাদের বটম সেকশনে কত দেওয়া আছে। বটম সেকশনে আপনার দেওয়া আছে মেন বার আছে আপনার 125, হ্যাঁ, আর এটা
বারটার নামটা? হ্যাঁ, ডিস্ট্রিবিউশন বার বা বাইন্ডার। বাইন্ডার 175। হ্যাঁ হ্যাঁ, টপে টপ বারে আছে আপনার, মেন বার আছে 125 এবং ডিস্ট্রিবিউশন বার বা বাইন্ডার 200 পরপর দেওয়া আছে। হ্যাঁ, তারপরে হুইল গার্ডের রিংটা, হুইল কাটের রিং আপনার আছে দেখে আছে ইন্টেরিয়র পোরশনে আছে তোমার 125 পরপর। 125 পরপর। হ্যাঁ হ্যাঁ, আর এই পাশে আছে আপনার এক্সটেরিয়র পোরশনে আছে কত, বাইরের দিকে? বাইরের দিকে 250। 250। হ্যাঁ, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি, চলো। জি। তো আপনাদের সঙ্গে প্র্যাকটিক্যালি শেয়ার করতেছে আমাদের ব্রিজের ফোরম্যান মেহেদি হাসান। আপনারা দেখতে পাচ্ছেন মেহেদি হাসান দেখাচ্ছে আমাদেরকে। আমরা বটম সেকশনের রডটা 125 পর বাইন্ডিং করেছি। তার মানে গ্যাপ কয়টা? চারটা গ্যাপে কত আছে? তো বটম সেকশনে আমরা গ্যাপ কটা পেয়েছি আমরা, দেখো তো প্র্যাকটিক্যালি। চারটা গ্যাপে আমাদের 625 দেখতে পাচ্ছেন, 620-এর মতো আছে। দ্যাট মিনস এটা ঠিক আছে। এবং আমরা ডিস্ট্রিবিউশন বারটা, এর উপরে যে ডিস্ট্রিবিউশন বার, এটা কটা গ্যাপ আছে? হ্যাঁ, চারটা গ্যাপে 175 পরপর 700। তার মানে এটাও ঠিক আছে। হ্যাঁ, রড বাইন্ডিংটা আমরা এভাবে করেছি। এবং টপ জালিটা একটু আমরা মেন বারটা দেখি। হ্যাঁ, মেন বারটা কত আছে? 1 2 3 4 হ্যাঁ, 5টা গ্যাপ কত আছে মেহেদি? 625। তার মানে ঠিক আছে এটা। হ্যাঁ, তারপরে এটা ডিস্ট্রিবিউশন বার আছে কটা গ্যাপ? এখানে আছে 4টা গ্যাপ। 4টা গ্যাপে 800, 200 পরপর। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হুইল গার্ড। হ্যাঁ, হুইল গার্ড আমাদের এই যে হুইল গার্ড, এটা 125 পরপর আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে 5টা গ্যাপ মেহেদি হাসান ধরেছে, 5টা গ্যাপ। এখানে আমরা 625 পেয়েছি। হ্যাঁ, আর আউটারটা দেখি আমরা, আউটার হুইল গার্ডটা কতটুকু পরপর আছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের, হ্যাঁ, এটা 4টা গ্যাপ। মেহেদি হাসান দেখাও 4টা গ্যাপ। 4টা গ্যাপে আমাদের 1000 মিলিমিটার। তার মানে এটাও ঠিক আছে। এখন মেহেদি তুমি একটু পরিচয় করায় দাও। এই আমরা যে সাদা যেগুলো ইনস্টল করেছি এগুলোকে কি বলে? রেন ডাউন পাইপের সঙ্গে একটু পরিচয় করায় দাও। হ্যাঁ, এটা আমরা কতটুকু পরপর দিয়েছি আমাদের স্ল্যাবে? 3 মিটার পরপর আছে। হ্যাঁ, রেন ডাউন পাইপটা 3 মিটার পরপর দেওয়া আছে। নিচে আছে আপনার 4 ইঞ্চি, উপরে 6 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা যেটা পোস্ট, হ্যাঁ পিভিসি এটা। আর পোস্টগুলো আছে স্যার 1400 পরপর। পোস্টগুলো 1400 পরপর ইনস্টল করা আছে। পোস্টে আমরা পরে করবো। আমরা আগে রেল বারটা ঢালাই করে নেব, প্রিকাস্ট আর কি, তারপরে এটা ইনস্টল করবো। ঠিক রাখার জন্য। আর এই যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে চেয়ার, এই জালির থিকনেসটা ঠিক রাখার জন্য। দুটো জালি, টপ এবং বটম জালির মধ্যে যে গ্যাপটা ঠিক রাখার জন্য এই চেয়ারগুলো ব্যবহার করা হয়েছে। এবং যে 8 ইঞ্চির ভিতরে তোমার ক্লিয়ার কভার কত আর দুই জালের মাঝে কত? আমাদের ডিজাইন অনুযায়ী বটমে ক্লিয়ার কভার 40 দেখানো আছে এবং টপের ক্লিয়ার কভার দেখানো আছে 50 mm। হ্যাঁ হ্যাঁ, একটা ব্লক বের করতে পারো। হ্যাঁ, এই একটা ব্লক বের করা হয়েছে আপনাদের দেখানোর জন্য। এই ব্লকটা আমরা 40 mm, হ্যাঁ ব্লকটা 40 mm দেওয়া আছে। আর আমার হ্যাঁ ইঞ্জিনিয়ার ভাইদের উদ্দেশ্যে, বিশেষ করে নবীন ইঞ্জিনিয়ার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমাদের এই ব্লকের স্ট্যান্ড অবশ্যই কংক্রিট স্ট্যান্ডের সমান হতে হবে। আমাদের এটা কংক্রিট স্ট্যান্ড 30 MPa, আর আমরা কম্প্রেসিভ স্ট্যান্ড টেস্ট করে নিয়েছি এই ব্লকের, এটা আমরা 30 MP পেয়েছি। অনেক জায়গায় দেখা যায় ব্লকের স্ট্যান্ড কংক্রিট স্ট্যান্ডের চেয়ে অনেক কম, এতে করে কিন্তু ওখানে অনেক ধরনের সমস্যা হতে পারে, কংক্রিট ওই জায়গাটা ফেল করতে পারে। এই বিষয়টা আমাদের নজর দিতে হবে। আমার এই ব্রিজটা নওগাঁ জেলার মোহাম্মদপুর উপজেলায় শিবগঞ্জ ঘাটে পাতরাই নদীর উপরে 259 মিটার একটা ব্রিজ, 7টা স্প্যান, 37 মিটার করে প্রতি স্প্যান। এটা একটা পিসি গার্ডার ব্রিজ। আমাদের ক্রস গার্ডার 5টা ছিল এখানে, প্রতিটা ক্রস গার্ডার 9 মিটার 25 পরপর ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্রস গার্ডারের উপরে আমাদের ডিজাইন অনুযায়ী 25 মিলি রড দুটো দেওয়া হয়েছে এবং ইন্ডিং পয়েন্টে 3টা করে দেওয়া হয়েছে। প্রতিটি ক্রস গার্ডের এক্সট্রা টপ ব্যবহার করেছি আমরা। প্রতিটা ক্রস গার্ডের এক্সট্রা টপগুলো একটু মেহেদি দেখাই দাও। এক্সট্রা টপ হ্যাঁ আমরা টপ ডিস্ট্রিবিউশন বারের প্রতিটার মধ্যখানে একটা করে এক্সট্রা টপ আমরা ব্যবহার করেছি 7.3 পর্যন্ত, তাই তো? 7.3 ওরা এক্সট্রা টপ ব্যবহার করেছি।
হ্যাঁ, এক্সট্রা টপের লেন্থ ছিল 2 মিটার 300, অর্থাৎ আমাদের ক্রস গার্ডার 300, 1 মিটার এদিকে সামনের দিকে একটা, 1 মিটার পিছনের দিকে দেওয়া হয়েছে। এ পর্যায়ে আপনাদের সাথে কিছু শেয়ার করবেন আমাদের ব্রিজের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মেহেদি হাসান। এখানে আমাদের ফোরম্যানের নামও মেহেদি হাসান এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের নামও মেহেদি হাসান, এর জন্য নামটা একটু হয়ে গেছে, অসুবিধা নেই, নাম সমান হতেই পারে। মেহেদি ভাই কিছু যদি বলতেন। যে কথাটা পুরো দর্শকদের উদ্দেশ্যে, আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, কনসালটেন্ট CIRBRR প্রজেক্ট। তো আমরা এখন একটা ঢালাইয়ের পূর্বে কী করণীয় সেটার ব্যাপারে একটু কথা বলবো। ব্রিজের ডেক স্ল্যাব বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, কংক্রিটিংয়ের পূর্বে আমরা কী করবো? ডেক স্ল্যাব, অবশ্যই ডেক স্ল্যাব ঢালাইয়ের পূর্বে আমাদেরকে চেক করে নিতে হবে। তো রডের ব্যাপারে তো এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন। তো ঢালাইয়ের পূর্বে যেটা কংক্রিট স্ল্যাব ঢালাই পূর্বে কংক্রিটিংয়ের মিক্সড ডিজাইন মাস্ট বি। তো মিক্সড ডিজাইন করার পূর্বে আমাদের ডিজাইন অনুযায়ী এটা 30 গ্রেড দেওয়া আছে, আমরা 30 গ্রেড মিক্সড ডিজাইন করে নিয়েছি। তো এভাবেই আমরা কংক্রিট দিয়ে ঢালাই করব। আমাদের মেহেদি হাসান ভাই আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করার চেষ্টা করেছেন সেটা আমি একটু আপনাদের সাথে কথাটা ক্লিয়ার করি। আমাদের মিক্স ডিজাইন 30 গ্রেড এখানে দেওয়া আছে, আমাদের কংক্রিটের গ্রেড 30। তো আমরা মিক্স ডিজাইন যখন করবো অবশ্যই 30 গ্রেড এনশিওর করতে হবে। দেন আমাদের যে পাথর, বালু, রড, সিমেন্ট যেটাই আমরা ব্যবহার করবো প্রতিটা টেস্ট রিপোর্ট অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে। আমাদের এখানে পাথরের এলে ধরা আছে লেস দ্যান 30। আমাদের ফাইন এগ্রিগেট আমরা যেটা ব্যবহার করি সেটা আপনার 2.5 FM দেওয়া আছে, সেটাও এনশিওর করতে হবে। আমরা এখানে সিমেন্ট OPC ব্যবহার করতেছি, সেটাও এনশিওর করতে হবে। এখানে আমরা রড 400W ব্যবহার করতেছি, সেটা ঠিক আছে কিনা দেখতে হবে, রডের টেস্ট রিপোর্ট আছে কিনা দেখতে হবে। এবং কংক্রিটিংয়ের পূর্বে অবশ্যই পাথরকে SSD কন্ডিশনে আনতে হবে, ময়েশ্চার থাকলে ময়েশ্চার কারেকশন করতে হবে। এভাবে আমাদেরকে কংক্রিটিংয়ের পূর্বে এই বিষয়গুলো নজর দিতে হবে। দেন আমরা কংক্রিটিংয়ে যাব। এবং কংক্রিটিং চলাকালে অবশ্যই ভাইব্রেটর ইউজ করতে হবে, দক্ষ লেবার মিস্ত্রি দ্বারা কাজ করতে হবে, কোথাও হানিকম হয় কিনা সে বিষয়গুলো নজর দেওয়ার জন্য আমাদেরকে স্লামটা দেখতে হবে, স্লামটা ঠিক আছে কিনা। আমাদের কংক্রিটের সিলিন্ডার নিতে হবে এবং সিলিন্ডারের স্ট্যান্ড আমাদের ঠিক আছে কিনা 28 দিন পর আমরা এটা টেস্ট করে দেখব। এভাবে আমরা আমাদের কাজটি সুন্দরভাবে সম্পন্ন করব। তো আজকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।